যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে দিতে হবে ৫% কর, বিপাকে ভারতীয়রা। নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ আদায়ে রাজপথের কথা ভাবছে বিএনপি। জানবো অবৈধ অভিবাসন, ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ জানবো জামি নির্বাচন, টাঙ্গাইলে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, পুলিশকে তদন্তের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডামি নির্বাচন, টাঙ্গাইলে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, পুলিশকে তদন্তের নির্দেশ। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে 2024 সালে ডামি নির্বাচনের আয়োজন এবং ভোট চুরির মাধ্যমে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে এমপি নির্বাচিত করার অভিযোগে টাঙ্গাইলে সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতে ম্যাজিস্ট্রেট ডুমেলিয়া সিরাজাম মামলাটি আমলে নিয়ে ভুয়াপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার বাদী কামরুল হাসান টাঙ্গাইল উপজেলার ভারই গ্রামের মৃত মমতাজ উদ্দিন আহমেদের ছেলে। মামলার আসামি তালিকায় শেখ হাসিনা সহ 193 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরো 150 থেকে 200 জনকে। বাদী মামলায় উল্লেখ করেন, আমাদের শত্রু রাষ্ট্র ভারতের নির্দেশক্রমে শেখ হাসিনার জন্য অন্য আসামিদের সাথে যোগসাজশ করে বিগত 2024 সালের 7 জানুয়ারি একটি ডামি নির্বাচনের আয়োজন করেন। বাদী কামরুল হাসান ভুয়াপুরের আলোয়া ইউনিয়নের ভারই উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার ছিলেন। তিনি অন্য ভোটারদের সাথে ওই কেন্দ্রে ভোট দিতে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। আসামিরা তাকে মারপিট করে এবং হত্যা হুমকি দেয়। নির্বাচনের পুলিশ ও প্রিজাইডিং অফিসারের সহায়তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল করে জোরপূর্বক নৌকা মার্কায় সিল মেরে বাক্স ভর্তি করে। এভাবে অন্যের ভোট চুরি করে টাঙ্গাইল 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনিরকে এমপি পদে নির্বাচিত করা হয়। এতে দেশ ও জনগণের ব্যাপক ক্ষতি সাধন হয়। যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে দিতে হবে 5% কর, বিপাকে ভারতীয়রা। যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে টাকা পাঠাতে 5% কর পরিশোধের নতুন আইন পাশের পথে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামে প্রস্তাবটি করেন। মার্কিন কংগ্রেসের বাজেট কমিটিতে মাত্র 1 ভোটের ব্যবধানে তা পাশ হয়েছে। বিলে কর হ্রাস, সরকারি ব্যয় হ্রাস এবং সীমান্ত নিরাপত্তা উন্নত করার পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিলের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশে অর্থের স্থানান্তরের উপর 5% নতুন কর আরোপ করা। ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টে বলা হয়েছে, সমস্ত রেমিট্যান্সের উপর 5% কর ধার্য করা হবে। কর সংগ্রহ করবে মার্কিন ব্যাংক বা পরিষেবা প্রদানকারীরা। তারাই এ কর সংগ্রহ করে সরকারকে দেবে। যদি স্থানান্তরের সময় কর পরিশোধ না করা হয় তাহলেও পরিষেবা প্রদানকারী দায়ী থাকবে। মার্কিন নাগরিক এবং দেশে যাদের জন্ম তারা এ করের আওতাভুক্ত থাকছেন না। তাদের নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে এবং মার্কিন কোষাগারের সঙ্গে একটি বিশেষ চুক্তি করতে হবে। প্রেরিত অর্থের পরিমাণের উপর ভিত্তি করে এ বিলে কোনো কর ছাড় দেওয়া হয়নি। এর অর্থ হলো, প্রেরক যদি মার্কিন নাগরিক না হন তবে ছোট স্থানান্তরের উপরও কর আরোপ করা হবে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত, কারণ ভারত আমেরিকা থেকে সবচেয়ে বেশি পরিমাণ রেমিট্যান্স পায়। বিলটি এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পূর্ণাঙ্গ ভোটের অপেক্ষায়। পাশ হলে যুক্তরাষ্ট্রে থাকা প্রায় 45 লাখ ভারতীয় এর অর্থনৈতিক ও সামাজিক জীবনে বড় প্রভাব পড়তে পারে। নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ আদায়ে রাজপথের কথা ভাবছে বিএনপি। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো অব্যাহত দাবির মুখেও মেয়াদের 9 মাসেও জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র দেখছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ ক্ষমতায় থাকতে নানা অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি অতীব গুরুত্বপূর্ণ নয় এমন কিছু ইস্যু নিয়ে হঠাৎ করে নানা পক্ষের মাঠে আন্দোলনে নামার ঘটনাকে সন্দেহের চোখে দেখছে তারা। তাই অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়িয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ আদায়ের দাবিতে রাজপথে নামার কথা ভাবছে দলটি। কি ধরনের কর্মসূচি করা যায় তা নিয়েও আলোচনা চলছে। তবে সেই আন্দোলন যাতে কোনো অবস্থায় সংঘাতের দিকে না যায় সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপি নেতারা বলছেন, আগামী 2 মাস দলের সদস্য সংগ্রহ কর্মসূচি চলবে, আর তার মাধ্যমে দলকে আন্দোলনের জন্য প্রস্তুত করা হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো যে তারুণ্যের সমাবেশ রয়েছে সেসব কর্মসূচির মাধ্যমে দলের তরুণ কর্মীদের মাঠে নামানো হবে। ইতিমধ্যে চট্টগ্রাম ও খুলনায় যৌথভাবে বিশাল সমাবেশ শেষ করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল।
পূর্ব ঘোষণা অনুযায়ী বগুড়া ও ঢাকায় সমাবেশ হবে। সর্বশেষ ঢাকার সমাবেশে বড় ধরনের লোক সমাগম করবে। রাজধানীর ওই সমাবেশ থেকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণের দাবিতে বিএনপির অবস্থান আরও স্পষ্ট করা হবে। দলটি মনে করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সূত্রমতে বৈঠকে বিএনপি নেতারা বলেন, জুলাই আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ব্যর্থ হলে অথবা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা না করলে গণতন্ত্রের জন্য বড় হুমকি। সরকারের একটি নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ আদায়ে রাজপথের কথা ভাবছে বিএনপি। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো অব্যাহত দাবির মুখেও মেয়াদের 9 মাসেও জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র দেখছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ ক্ষমতায় থাকতে নানা অজুহাতে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। সম্প্রতি অতীব গুরুত্বপূর্ণ নয় এমন কিছু ইস্যু নিয়ে হঠাৎ করে নানা পক্ষের মাঝে আন্দোলনে নামার ঘটনাকে সন্দেহের চোখে দেখছে তারা। তাই অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়িয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ আদায়ের দাবিতে রাজপথে নামার কথা ভাবছে দলটি। কী ধরনের কর্মসূচি করা যায় তা নিয়েও আলোচনা চলছে। তবে সেই আন্দোলন যাতে কোনো অবস্থায় সংঘাতের দিকে না যায় সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপি নেতারা বলছেন, আগামী 2 মাস দলের সদস্য সংগ্রহ কর্মসূচি চলবে, আর তার মাধ্যমে দলকে আন্দোলনের জন্য প্রস্তুত করা হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো যে তারুণ্যের সমাবেশ রয়েছে সেসব কর্মসূচির মাধ্যমে দলের তরুণ কর্মীদের মাঠে নামানো হবে। ইতিমধ্যে চট্টগ্রাম ও খুলনায় যৌথভাবে বিশাল সমাবেশ শেষ করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। পূর্ব ঘোষণা অনুযায়ী বগুড়া ও ঢাকায় সমাবেশ হবে। সর্বশেষ ঢাকার সমাবেশে বড় ধরনের লোক সমাগম করবে। রাজধানীর ওই সমাবেশ থেকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণের দাবিতে বিএনপির অবস্থান আরও স্পষ্ট করা হবে। দলটি মনে করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সূত্রমতে বৈঠকে বিএনপি নেতারা অবৈধ অভিবাসন, ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনের সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ভারতীয় ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের এই ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোতে কনসুলার অ্যাফেয়ার্স এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিনিধি তিনি অবৈধ অভিবাসন, মানব পাচার এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, আজ মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতীয় সব ভ্রমণ সংস্থার মালিক, নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে যারা সচেতনভাবে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসনের সহায়তা করেছে। এ ধরনের মানব পাচার চক্র ভেঙে দিতে ভবিষ্যতে ওয়াশিংটনের ভিসা নিষেধাজ্ঞা জারি থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, আমাদের অভিবাসন নীতি কেবল বিদেশিদের যুক্তরাষ্ট্র অবৈধভাবে প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতন করার জন্যই নয়, বরং যেসব ব্যক্তি ওই আইন লঙ্ঘন করে তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে কাজ করে। এর মধ্যে অবৈধ অভিবাসনের সহায়তাকারীরাও অন্তর্ভুক্ত রয়েছে। বিবৃতিতে বলা হয়, আইনের শাসন প্রতিষ্ঠা ও মার্কিন নাগরিকদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং নীতির বাস্তবায়ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এই ভিসা নিষেধাজ্ঞায় বৈশ্বিক এবং এমনকি যারা সাধারণত ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় পড়েন তারাও নিশানা হবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।